আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা শিখব সূরা ফিল। সূরা ফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে তাজবিদ সহকারে সুন্দর করে সহিহ শুদ্ধ তেলাওয়াত আজকে আমরা শিখব। নামাজ পড়ার জন্যে আমাদের অবশ্যই এই ছোট সূরাগুলো আমাদের প্রয়োজন হয়, আর সেই জন্য অবশ্যই এই সূরাগুলো আমাদেরকে সহিশুদ্ধভাবে মুখস্থ করে রাখতে হবে। নামাজের মধ্যে নামাজ অশুদ্ধ হওয়ার, নামাজ ভঙ্গের কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে কোরআন মাজিদ নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। যদি আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয় তাহলে আপনার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদেরকে কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে শিখতে হবে। বিশেষ করে আমরা নামাজ পড়ার সময় যে ছোট ছোট সূরাগুলো আছে, যে সূরাগুলো আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই সূরাগুলো আমরা অবশ্যই সহিহ শুদ্ধ করে মুখস্থ করে রাখব। এখানে দেখুন, আমি প্রত্যেকটা আয়াত বানান করে ভাঙ্গা ভাঙ্গা শব্দ উচ্চারণ করে আপনাদেরকে শিখিয়ে দিব, এবং প্রত্যেকটি আয়াতের মধ্যে কোন কোন তাজবিদ রয়েছে, কি কায়দা রয়েছে, মত কায়দা সহ বিস্তারিত বলে দিব। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, আলাম তার, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, আলাম তার কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আলা, আলাম তার কাইফা ফাআলা, র বা জবর রব, বা পেশবু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা, আলাম তার কাইফা ফাআলা রব্বুকা, বাজের বি, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, বি আস হা, বা লামজের বিল, বি আস হা বিল, ফা ইয়াজের ফি, লামজের লি, বি আস হা বিল ফিলি। এখানে ওয়াকফ চিহ্ন এক আয়াত। শুরু থেকে দেখুন, এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। আ, লাম, তা, র, কাই, ফা, ফা, আ, লা, রব, বু, কা, বি, আস, হা, বিল, ফি, লি। এখন উচ্চারণ করব শব্দ। আলাম তার কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিলি। এখন পুরো একসাথে উচ্চারণ করব। প্রথমে একটু স্লোভাবে উচ্চারণ করব, আমরা পড়ে যাব, একদম স্লোভাবে পড়ে যাব, পরে আস্তে আস্তে আমরা স্পিড বাড়াবো, তাড়াতাড়ি পড়ব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলি। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে 3 আলিফ টানতে হবে, সেটা হচ্ছে মধ্যে আরজি, এটাকে মধ্যে আরজি বলা হয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, 3 আলিফ। এখানে যদি আমরা কায়দা বের করি, কোন কোন কায়দা রয়েছে, কোন কোন তাজবিদ রয়েছে, এখানে দেখুন, আ হরকতের কায়দা, লাম মিম সাইনে ইজহার, তা হরকতের কায়দা, র হরকতের কায়দা, কাই লিন হরফের কায়দা, ফা হরকতের কায়দা, ফা হরকতের কায়দা, আ হরকতের কায়দা, লা হরকতের কায়দা, রব্বু তাসদীদের কায়দা, কা হরকতের কায়দা, বি হরকতের কায়দা, আস জজমের কায়দা, হা মদের হরফের কায়দা, বিল জজমের কায়দা,
ফি মদে হরফের কায়দা, লি হরকতের কায়দা। এখানে যদি ওয়াকফ করি বি আসহাবিল ফিল, তাহলে এটা হচ্ছে মদে আরজি। মদে আরজি কাকে বলা হয়? মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তখন 3 আলিফ টেনে পড়তে হয়, আর এটাকে মদে আরজি বলা হয়। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়াজে, এখানে কলকলা হবে। ইয়াজে, আইন লাম জবর আল, ইয়াজে আল, আলাম ইয়াজে আল, কাফিয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হামিম পেশ হুম, কাইদা হুম, ফায়াজের ফি, তা দদ জবর তাদ, লামিয়াজের লি, লাম দুইজের লিন, তাদ লি লিন, আলাম ইয়াজআল কাইদা হুম ফি তাদলিলিন। এখন আমরা একটা একটা করে উচ্চারণ করব। আ, এটাকে ভাঙা ভাঙা উচ্চারণ বলা হয়। আ, লাম ইয়াজে আল কাই দা হুম ফি তাদ লি লিন। এখন শব্দ শব্দ উচ্চারণ করব। এইভাবে যদি আপনারা শিখেন তাহলে বড় যারা আছেন আপনারাও শিখতে পারবেন, একদম ছোট বাচ্চা যারা আছে তারাও শিখতে পারবো। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন, এখানে অক্ফ করলে 3 লাইন টানতে হবে মধ্যে আরজি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, 3 আলিফ টানতে হবে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, মধ্যে আরজি। এখানে যে আমরা তাসবিদ দেখি তাহলে হরকতের কায়দা তো এগুলো আছেই, যে তাসবিদগুলো নতুন আসছে সেটা এখন বলে দেব। আলাম ইয়াজে, ইয়াজে হচ্ছে কলকলা, কলকলারও 5টি কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। এখানে জিম আসছে এই জন্য এখানে কলকলা করে পড়তে হবে। আলাম ইয়াজআল কাইদা হুম, হুম হচ্ছে ইজারে খাস, অর্থাৎ মিম সেকেন্ডে ইজহার, মিম সেকেন্ডে পরে ওয়া অথবা ফা থাকলে এটাকে খাস পরে স্পষ্ট করে পড়তে হয়। তাদলিলিন, এখানে অক্ফ করলে তাদলিল 3 আলিফ টানতে হবে মধ্যে আরজি। তারপর দেখুন আর যদি মিলাইয়া পড়া হয় যেমন তাদলিলিউ, এটা হবে ইদগম বাগুনা, তানবিনের পরে ইদগম বাগুনার ও আছে। যদি মিলাইয়া পড়ে আর কি, আর না হলে এখানে অক্ফ করে দিবেন, অক্ফ করাটাই ভালো হবে। তারপর দেখুন ওয়া জবর ওয়া, হামজা র জবর আউর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আউ সালা, আইন জবর আ, লামিয়া জবর লাই, হামিম জের হিম, আলাইহিম, ওয়া আউ সালা আলাইহিম, তয়া জবর তয়, র দুই জবর রন, তয়রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, লাম জবর লা, আবাবিলা। এখন আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করব। ওয়া আউ সা লা আ লাই হিম তয় রন আ বা বি লা। এখন আমরা শব্দ শব্দ উচ্চারণ করব। ওয়া আউ সালা আলাইহিম তয়রন আবাবিলা, অক্ফ হলে 3 আলিফ টানতে হবে। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, মধ্যে আরজি। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, মধ্যে আরজি। আর এটা হচ্ছে রফরের কায়দা, সা হরকতে লা হরকতের কায়দা, তারপর আলাইহিম এগুলা আমাদের উপরে গেছে। লাই লিনা হরফের কায়দা, হিম মিম সিন ইজহার, তয় লিনা হরফের কায়দা, রন ইজহারের কায়দা, তানবিন ফর ইজহার হামজা আসছে, ইজহার আর 6টি হামজা হা আইন হা গইন খ, এই হরফগুলো যদি নুন সাইন তানবিনে পরে আসে তাহলে ইজহার অথবা স্পষ্ট করে পড়তে হয়। আবাবিলা এর মধ্যে হরফ, কিন্তু বিল অফ করলে মধ্যে আরজি হবে।
وأرسل عليهم طيرا أبابيل তারপর দেখুন তার অজবা তার মিমিয়াজের মি তার মি হামিম জের হিম তার মি হিম এখানে গুণনা করে পড়তে হবে কেন পড়তে হবে পরে এটা বলে দিচ্ছি তার মি হিম বাজের বি হাজের হি জিম আলিফ জবর জা বি হিজা রা জবর রা বি হিজা রা তামিম দুই জের তিম এখানেও একটা নতুন কায়দা আছে তাজবিদ আছে কেন গুণনা হচ্ছে সেটাও বলে দিব বি হিজা রাতিম মিম নুন জের মিং এখানেও গুণনা হবে বি হিজা রাতিম মিং সিম জিনজের সিজ জিমিয়াজের জি লাম দুই জের লিন সিজ জি লিন অক্ষ হলে তিনের টানতে হবে সিজিল এখন আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করব তার মি হিম বি হি জা রা তিম মিং সিজ জি লিন এখন শব্দ শব্দ তার মিহিম বিহিজারাতিম মিং সিজিলিন অক্ষ হলে তিনের প্রান্ত হবে সিজিল হবে তার মিহিম বিহিজারাতিম মিং সিজিল তাজবিদ হচ্ছে তার রফর গাদা মিমিয়াজের মি মদারফের গাদা হিম এটা হচ্ছে ইকফে সাফুই অর্থাৎ মিম সেকেন্ডের পর যদি বা অথবা মিম থাকে তখন সেটা গুণনা করে পড়তে হয় এটা মনে রাখলেই চলবে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম থাকে তাহলে অবশ্যই এখানে গুণনা করে পড়তে হবে তারপরে বি হিজা রতিম তিম এটা হচ্ছে ইদগমে বা গুণনা তানবিনের পরে ইদগমে বাগুন হরফ মিম আসছে ইদগমে বাগুন হরফ হলো চারটি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই চারটি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ থাকে তখন সেটাকে গুণনা করে পড়তে হবে তারপরে মিং সিজিল মিং এটা ইকফার গুণনা নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে ইকফার হরফ 15টি তাও সাও জিমোদালো জালো জা ও সিন ও শিন সদ দ তাও জ ফাও কফ ও কাফ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 15টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ আসে তখন সেটাকে গুণনা করে পড়তে হবে সিজিলিন সিজিলিন জি সিজি তাসদের গাদা লি মদারফ গাদা লিন এখানে যদি লিং মিলে পড়ে তখন ইকফার গাদা হবে আর নয়তো এখানে অক্ফ করে ফেললে মধ্যে আরজি হবে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল এখানে তিন আর প্লেনে পড়তে হবে মধ্যে আরজি তারপর দেখুন ফা জবর ফা জিম জবর জা ফাজা আইন জবর আ ফাজা আ লাম জবর লা ফাজা আলা হামিম পেশ হুম ফাজা আলা হুম কাফ জবর কা আইন সদ জবর আস কা আস ফাজা আলা হুম কা আস ফামিম দুই জেরে ফিম কা আস ফিম মিম হামজা জবর মা এখানে হামজার উচ্চারণ করতে হবে মা কাফু পেশ কু লাম দুই জের লিন মা কুলিন ফাজআলাহুম কাআসফিম মাকুলিন অক্ফ করলে মাকুল হবে এখানে দেখুন আমরা ভাঙা ভাঙা উচ্চারণ যদি করি ফা জা আ লা হুম কাআসফিম মাকুলিন শব্দ শব্দ হচ্ছে ফাজআলাহুম কাআসফিম মাকুলিন অক্ফ করলে তিনের প্রান্তের মধ্যে আরজি হবে ফাজআলাহুম কাআসফিম মাকুল এখানে ফাজআলাহুম এগুলো আগে গেছে উপরে গেছে শুধু নতুন কায়দা হচ্ছে ফিম এটা হচ্ছে এরকম বাগুনের কায়দা এখানেও গেছে এই যে তিম এটা হচ্ছে তানবিনে পরে ঈদ বাগুন হরফ মিম আসছে এই জন্য এখানে গুণনা করে মিলাই পড়তে হবে
মাকুল মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। তো প্রিয় বন্ধুগণ, এ হলো আমাদের সূরা ফিল, শুরু থেকে শেষ পর্যন্ত বানান সহকারে শব্দ ভাঙা ভাঙা উচ্চারণ, শব্দ শব্দ উচ্চারণ, পুরা আয়াত একসাথে রিডিং পড়া সহ প্রত্যেকটি আয়াতের তাজবিদ একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলে দেওয়া হয়েছে। আশা করি এইভাবে যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার নামাজ আর ভুল হবে না, নামাজ সহিশুদ্ধ হয়ে যাবে, নামাজে আর কোনো গলত থাকবে না।